আলাইকুম। কৃষি প্রাইমের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁস পালন কীভাবে করবেন সে বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু দেখাবো। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের হাঁস আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। লোকালয়ে কিন্তু সেই হাঁসগুলো খাবার খাচ্ছে। হাঁসগুলো যে পালন করতে তার সাথে কিছু কথা বলবো, আপনারা শুনতে পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। যে আপনি যে অনেকগুলো হাঁস পালতেছেন, এটা কেমনে পালতেছেন বা কি কেমনভাবে উৎসাহটা আসলে হাঁস পালার কি বলতেন যদি প্রথম অবস্থায় ধরেন 50-60টা পালতে পালতে পরে আস্তে আস্তে এটার প্রতি একটা আকর্ষণ চলে আসে, এর থেকে মানে পালা শুরু। এখন বর্তমানে কতগুলো হাঁস আছে? বর্তমানে 750 আছে। 750। কতদিন যাবত এই হাঁসগুলো পালতেছেন? ছোটো থেকে আনছেন না বড়? ছোট থেকে একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা থেকে পালতেছেন না? আর এখন বেচলে কেমন মুনাফা অর্জন হবে, লাভ? অর্ধেক থাকবো। অর্ধেক লাভ হবে না? তো যারা হাঁস পালতে চায় তাদের উদ্দেশ্য বলেন যে কীভাবে শুরু করবো একটু। নতুন অবস্থায় যারা পালতেছে তারা বাচ্চা হাঁসটা না তোলাই ভালো। যারা পুরান হাঁস দিয়ে শুরু করাটাই ভালো। বাচ্চারা একটু কষ্ট বেশি, কষ্ট বেশি, রিস্কটাই বেশি, আর রোগবালাই বেশি। বা রোগবালাই এই জিনিসটা জানতে হবে। একবারে আর প্রতিদিনই মানে এটা পিছিয়ে লেগে থাকতে হবে। লাগে থাকতে হবে। তাছাড়া একদিনের থেকে আরেকদিন বাচ্চা মানে 1 ঘন্টায় যেতে রাখা সব বাচ্চা, যদি না বুঝে আর কি। এই হাঁসগুলো কখন ছাড়বেন এরকম চিন্তা ভাবনা আছে কি? এগুলো তো আপাতত ছাড়া সময় হয়ে গেছে, কিন্তু ছাড়তাম না এগুলো ডিমের জন্য। ডিমের জন্য রেখে দেবেন, পরবর্তীতে ডিম পাড়াবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে যারা হাঁস পালবেন তারা নতুন অবস্থা যারা আছেন তারা হয়তো পুরাতন হাঁস পাললেই সবচেয়ে ভালো হবে। আর নতুন হাঁস যারা পালবেন তারা হয়তো এদের অভিজ্ঞতা প্রয়োজন আছে, অভিজ্ঞতা নিলে হয়তো সবচেয়ে ভালো হবে। আর হাঁস পাললে সেখানে লস তো আর করার কিছু নেই ভাই। লস বলতে লস আছে, বাচ্চা মরে যায়। তবে পিছিয়ে লেগে থাকলে বা ভ্যাকসিন ঠিক রাখলে তাহলে সমস্যা নেই। অসুখ বিসুখ কখন হয় সেটা খেয়াল রাখলে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখা দিচ্ছি যে হাঁসের ধরনটা দেখেন, লোকালয়ে খাবার খাচ্ছে। আর সেখানে কিন্তু আপনার অতিরিক্ত খাওয়ানো হচ্ছে না, কারণ মাঠ, পর্যাপ্ত পরিমাণে মাঠ এখানে আছে। সেই মাঠে কিন্তু লোকালয়ে খাবার খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা এই ধরনের হাওর অঞ্চল আছে বা খোলা জায়গা আছে তারা কিন্তু বসে না থেকে আপনারাও এই যে হাঁস পালন করতে পারেন। আর হাঁস পালন করে কিন্তু অধিক টাকা লাভ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের চাহিদাটা খুবই ভালো। ভাই, আপনার নামটা জানি কি বলছিলেন? মোহাম্মদ সোহেল ভাই, হাঁস পালক। দেখতে পাচ্ছেন অনেক হাঁস। এখন নিয়ে যাবেন কেন? এখন আবার ভ্যাকসিন দেবেন, তারপর নিয়ে যাবে। যারা নতুন অবস্থা নিব তার জন্য মানে নতুন হাঁস কোনোভাবেই ঠিক না। নতুন হাঁস নতুনভাবে নেওয়াটা কোনোভাবেই অবস্থা ঠিক না, কারণ সেটা তো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা নেই, তাহলে মানে সেখান থেকে ধরা খেতে পারে বা লস হইতে পারে। লস কি খুব একটা সুন্দর কথা বলছেন। মানে
এই 95% লস না থাকবো, লস না আর যদিও নতুন অবস্থান নেয়, হয়তো পুরাতন একজনের কাছ থেকে অভিজ্ঞতা জেনে শুনে তারপরে হয়তো সে রানিং করতে পারে। নতুন অবস্থা নিলে ধরেন পুরাতন একজনের সবসময় মানে সব কিছু জিজ্ঞাসা করে করা লাগবে। হঠাৎ করে এক লইয়া তারপরে দেখা গেছে অনেক টাকা লস। খুব একটা সুন্দর কথা, দর্শক ভাইয়েরা যারা শুনছেন সেই কথাটা শুনেই কিন্তু আপনারা মনোযোগ দিবেন হাঁস পালার জন্য। ধন্যবাদ আপনাকে আজকে কৃষি ফার্মের পক্ষ থেকে।